হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? অবশ্যই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা বানাবো ফুলকপির পরোটা। হ্যাঁ বন্ধুরা, এটা খুবই সুস্বাদু। শীতকালে তো বাজারে খুবই পাওয়া যায়। যাদের যাদের ফুলকপি খেতে ভালো লাগে না, তারা তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। অবশ্যই ভালো লাগবে, গ্যারান্টি দিয়ে বলছি। আর এটা ছোট থেকে বড় সবাই খেতে পারে। খুবই একটা সুস্বাদু খাবার। তো বন্ধুরা, যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা তারা এখনই কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেটারের সাহায্যে ঘিষে নেব। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর গ্রেট করা হয়ে গেছে আমাদের এই ফুলকপিটাকে। এবার আমরা ফুলকপিটাকে ভালো করে চেপে নেব, মধ্যে থেকে সমস্ত জল বের করে নেব, না হলে আমরা যে পরোটাটা বানাবো সেটা ভিজে যাবে। এরপর আমরা একটা পাত্রে আটা নিয়ে নিয়েছি, আটাটাকে ভালো করে মেখে নেব। আমাদের আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। এবার আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে দেব। ততক্ষণ আমরা অন্যদিকে চাটনি পিসবো। হ্যাঁ বন্ধুরা, আমরা বানাবো গ্রিন চাটনি। আর এখানে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা। এরপর দেব 4-5টা মতো কাঁচা লঙ্কা। এরপর দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 5-6টা মতো রসুনের কোয়া, আর দেবো স্বাদ মতো লবণ। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু চাটনিটা পিসা হয়ে গেছে। আর সত্যি বলছি, এটা কিন্তু দোকানের থেকেও খুব সুন্দর টেস্টি হয়। এরপর আমরা পুরটা বানিয়ে দেবো, মানে পরোটার মধ্যে যে আমরা পুরটা দেবো সেই পুরটা বানিয়ে দেবো। প্রথমে একটা পাত্রে আমাদের ঘিষে রাখা ফুলকপিগুলোকে নিয়ে নিয়েছি। এরপর ওতে আমরা দিয়ে দেব লঙ্কা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, ধনে পাতা কুচি, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি হিং না থাকে তাহলে তোমরা ওটাকে স্কিপ করতে পারো। এরপর আমরা সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে সাথে পরোটার আটাটাও একদম রেডি। বন্ধুরা, তোমাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে তাহলে কিন্তু তোমরা এটা পুরের মধ্যে ব্যবহার করতে পারো। এতে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে। না থাকলে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নেই। এরপর আমরা পরোটাটা বেলে নেব। এখানে পরোটাটা বেলার জন্য আমরা লেচি কেটে নিয়েছি। লেচিটাকে আমরা রুটির মতো বেলে নেব। এরপর আমরা এর মধ্যে পুরটাকে দিয়ে দেব। তারপর আমরা এটাকে প্যাক করে নেব। ভালো করে প্যাক করে নিতে হবে, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে। তারপর এগুলোকে আমরা বেলে নেব। তাওয়াটা গরম হয়ে গেছে, এবার আমরা পরোটাটাকে দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমরা পরোটাটাকে সেকার জন্য কিন্তু ঘি ব্যবহার করেছি। চাইলে তোমরা এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারো।
তো দেখো বন্ধুরা, আমাদের পকোড়াটা কিন্তু সেঁকা হয়ে গেছে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো বন্ধুরা, এইভাবেই আমরা এক এক করে পরোটাগুলোকে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমাদের কিন্তু সবকটা পরোটাই তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এই রেসিপিটি যাদের যাদের ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর কারা কারা ট্রাই করলে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।